আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কালার চেঞ্জ। তো সবার আগে আমি একটা ছবি ওপেন করব। তো সবার আগে আমরা যাব ফাইল থেকে যাব হচ্ছে ওপেন। তো ওপেনে যাওয়ার পরে এখান থেকে আমি আমার পিকচার থেকে আমি আমার চেয়ারের ছবিটাকে আমি ওপেন করলাম। তো দেখতেই পাচ্ছেন ফটোশপে কিন্তু আমি চেয়ারটাকে ওপেন করে ফেলেছি। তো করার পরে আমি এই ছবিটাকে জুম করব। কন্ট্রোল প্লাস দিয়ে ছবিটাকে জুম করে আমি এই চেয়ারের গদিটাকে আমরা কালার চেঞ্জ করব। তো টুলস থেকে কুইক সিলেকশন টুলসটা নিয়ে উপর ৩ টা ডপার টুল আছে এখান থেকে প্লাস ডপার টুলটা নিয়ে আমি একটা গদিতে একটা করে ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পারবেন এটা সিলেকশন হয়ে গিয়েছে। তো দ্বিতীয়টা আমি সিলেকশন হওয়ার জন্য একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে কন্ট্রোল মাইনাস দিয়ে আমি ছবিটাকে ছোট করে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল এন্টার দেব। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এবার দেব কন্ট্রোল জে। কন্ট্রোল জে দেওয়ার পরে আমি এবার নেব নিউ লেয়ার। তো নিউ লেয়ার নেওয়ার পরে আমি সাইডে কালার বক্স থেকে আমি রেড কালারটা সিলেক্ট করে দেব। তো রেড কালারটা সিলেক্ট করে দেওয়ার পর দেন ওকে করার পরে আমরা কন্ট্রোল ডিলিট দিয়ে এটাকে কালার দিয়ে দিলাম। তো কালার লেয়ারে রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পর আমার চেয়ারটা সম্পূর্ণ কিন্তু কালার হয় নাই। তো লেয়ারের উপর নরমাল দেখতে পারবেন এখান থেকে আমরা দিব হচ্ছে কালার। এখানে অনেক অপশন থাকবে তো এখান থেকে আমরা কালারটা দিয়ে দেব। তো কালারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চেয়ারটা কিন্তু আমরা খুব ইজিলি ভাবে খুব সুন্দর করে আমরা কালার চেঞ্জ করে ফেলেছি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের কমেন্টে জানিয়ে যাবেন এবং কি কোনো সমস্যা থাকলে সেটাও আমাদের জানিয়ে যাবেন। আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে।